আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের শাস্তি ও বিচারের দাবিতে নওগাঁয় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। নওগাঁ থেকে তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ রায়হান আলীর পাঠানো ডেস্ক রিপোর্ট। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের শাস্তি ও বিচারের দাবিতে নওগাঁয় খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি সকাল ১০টায় নওগাঁর মুক্তির মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি রাশেদ ইলিয়াসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সহসভাপতি মাওলানা আহমদুল হক, সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা রেদওয়ানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমি, প্রচার সম্পাদক মুফতি আবদুল্লাহ সোবহান, সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। শাতিমে রাসূল ও আল্লাহকে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিস রানীনগর উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ কাজী মোজাফফর হোসেন। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি নওগাঁ জেলার সর্বস্তরের তাওহিদি জনতা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। নওগাঁ জেলা হেফাজতে ইসলামের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত, নওগাঁ জেলার বিভিন্ন থেকে আগত তরুণ জনতা, আজকে বড় দুঃখের সঙ্গে একথাই বলতে হয় যে বাংলাদেশে ৯৮% মুসলমানের দেশে এখনো